ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে শুরু করে দিয়েছি ভিডিওটা। অনেকদিন ভালোভাবে ভিডিও করা হয়নি, তো আজকে কেমন করতে পারবো জানি না। তো ভর দুপুরবেলা আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? তো দেখতে হলেও তো ভিডিওটা দেখতেই হবে পুরোটা। আমরা যাচ্ছি, এই দিকে যাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো। এই যে আমরা চলে এসেছি ভর দুপুরবেলা, এখন 3:45 বাজে। মেলায় এত তাড়াতাড়ি এসেছি, এত বাড়ির কাছে, তাও এত তাড়াতাড়ি কেন এসেছি বলো তো? কিসের জন্য এসেছি তুমি বলো? হ্যাঁ, এত তাড়াতাড়ি আমরা কেন এসেছি? বাড়ির কাছে, কিন্তু তাও আমরা 4টের সময় এসেছি। সবাই গেস করতে পারছে কেন এসেছি এত তাড়াতাড়ি। চলো, এখনো দোকানপাটে দেখো, দোকানপাট বন্ধ, দোকানপাট এখনো খোলেনি। ঝাড় দিচ্ছে, খুলবে 5টা-6টার মধ্যে খুলে যায়। আর যাদের দূরে দূরে বাড়ি তারা তাড়াতাড়ি আসে। ধুলো উঠছে প্রচন্ড। এই যে দোকানপাট, জিলিপি টিলিপি সব ধুলো ভর্তি হয়ে গেছে। বাদামের দোকান। এই যে রাজবাড়ি, বারোদোল মেলায় চলে এসেছি আমরা। এই নিয়ে আজকে নিয়ে কতদিন আসলাম? 7 দিন আসলাম আজকে নিয়ে বারোদোল মেলায়। 7 দিন হয়ে গেল। মেলা শুরু হয়েছে ওই 14 দিন মতো তো হয়ে গেল না? 13-14 দিন হয়ে গেছে। তো আমরা আজকে নিয়ে 7 দিন আসলাম। আর আজকে তাড়াতাড়ি আসলাম এই কারণেই তোমাদের বলেই দিই, সেটা হচ্ছে সার্কাস দেখার জন্য আমরা চলে এসেছি। 4টে-7টা একটা শো আছে, 4টের শো, 7টার শো, না 3টে শো। তো বরবাড়ি তাড়াতাড়ি চলে আসলো কাছ থেকে, তো সেই জন্য ভাবলাম 4টের শোটাই দেখি, যেহেতু 2-3 ঘন্টা হয় শো। এবার 7টার শো হলে সেই 10টা বেজে যাবে। তাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এখনই। আর ব্লগটা এই কারণেই এখন করছি, কারণ হচ্ছে রাতের বেলা আসলে ভয়েসও দেওয়া যায় না, ভালোভাবে কথা বলা যায় না। তাই আর এত ভিড় থাকে, ঠিক করে ব্লগটাও করা যায় না। তাই আজকে মেলাও ফাঁকা, কথাটাও বলা যাচ্ছে। তো সেই জন্য আজকে ব্লগটা করছি। জানি না কতদূর করতে পারবো, তো তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। পুরো মেলাটা ঘুরে দেখাবো। এখনো যদিও বা দোকানপাট খোলেনি, তো খুললে পুরোটা দেখাবো। তো চলো, খুব গরম, প্রচন্ড গরম। ঘামতে ঘামতে স্নান হয়ে গেছে, যে ঘাম পড়ছে। তো সার্কাসের দিকে যাওয়া যাক। চলো। এই যে এখনো কিছু ওপেন হয়নি। এই যে সার্কাস মেলা। চলো আমরা এখন সার্কাস ঢুকবো। 100 টাকা 200 টাকার কাউন্টার চালু করে আছে। যেটা কারো ঘোরাফেরা করছে আর ঘোরাফেরা না করে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে কাউন্টার চালু করে আছে। ওখানে চলো। রাম সার্কাসের 80 টাকা 150 টাকা থেকে 70 টাকাটাই বসবো। 100 টাকা 200 টাকার কাউন্টার চালু করে আছে। তো আমরা ভেবেছিলাম 70 টাকা দেখবো, না 100 টাকার টিকিটই দেখি। 100 টাকার টিকিটই কাটা হোক। তো তোমরা যারা এখনো বারোদোল মেলায় আসোনি, তারা বারোদোল মেলায় আসো। হয়ে গেল কাটা? টিকিটটা দেখিয়ে দিই। দিয়ে দাও না 10 টাকা। এই যে 100 টাকার টিকিট। চলো রায়ান সার্কাস দেখা যাক। এখনো শুরু হয়নি, তো 4টেই শো, 4টে এখনো বাজিনি। কি দিয়েছো? চুপ 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 চুপ। ফ্যান থাকে নাকি? কোথায় বসবো? এখানে বসো, সামনে বসো।
গরম লাগবে না ওইদিকে চলে বসছে বিশাল গরম আজকে লোক নেই তার উপর খেলা দেখা করবে রেস্ট নেবে ওরা 150 টাকা টিকিট কেটেছে তো আমরা সার্কাসের ভেতর চলে এসেছি তো সার্কাস এখনো শুরু হয়নি 4টে শো দেখবো কিন্তু একদম ফাঁকা আমরা 100 টাকার চেয়ারে বসেছি ওই দিকটা হচ্ছে 70 টাকা ওই ওপরটা কি গো তাহলে ওই দিকটাই তো ভালো ছিল উপরে বসে এখন বসে আছি এখনো শুরু হয়নি কি যে গরম আমি ঘেমে আমার টিপ উড়ে চলে গেছে হারিয়ে গেছে কোথায় হারিয়ে গেছে জানি না বসে আছি পিছন দিকটা ওটা 70 টাকার টিকিট এটা হচ্ছে 100 টাকা চলো সার্কাস শুরু হোক তারপর তোমাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা এখন শো শুরু হবে তো শো শুরু হওয়ার পর আমি সেইভাবে কথা বলতে পারবো না তো দেখানোর চেষ্টা করবো তো তোমরা দেখতে থাকো সার্কাস আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরও দেখা হয়ে যাবে সার্কাস চলো দেখা যাক ফোনই ঘেটে যাচ্ছে
বাইরে বেরোচ্ছি। আমরা সেই দিন সার্কাস দেখার পর বারোদোল মেলাটা ঘুরে নিলাম। আমরা গিয়েছিলাম গত 21শে এপ্রিল, আর আজকে আমি প্রায় 7-8 দিন পর ভিডিওটা এডিট করছি। তো অনেক কদিনই হয়ে গেল, এডিট করতেই সময় লাগে। তাও আমি ভিডিওটা অনেকটা কেটে কেটে দিয়েছি, অনেক বিরাট বড় ভিডিও হয়ে গিয়েছিল। তো আমি যেটুকু পেরেছি তোমাদের সার্কাসটা দেখানোর চেষ্টা করেছি। আর এখন প্রায় হয়ে গেল 20-21 দিন হয়ে গেল মেলা, আর বেশি দিন নেই। 11ই মে পর্যন্ত বারোদোল রয়েছে। তোমরা যারা এখনও যাওনি তারা অবশ্যই ঘুরে এসো। আর আমাদের কৃষ্ণনগর বারোদোল মেলা সবাই জানো, মানে কৃষ্ণনগর বাইরে যারা থাকো তারা তো জানো, সবাই জানো। তো সেদিন টুকিটাকি অনেক কিছুই কেনা হয়েছিল। তো বারোদোলে গেলে টুকিটাকি কিনবো না করে টুকিটাকি জিনিস কেনা হয়ে যায়। তো সেটাই তোমাদের সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম। এই যে বিগ বাজারটাও ঘুরেছি। এবার যেহেতু সার্কাসটা শেষ হয়ে গেছিলো 6টার সময়, 4টেই শুরু হয়েছে, 4টেরও পরে শুরু হয়েছে, শেষ হয়েছে ওই 6টার দিকে। তো আমরা ওই 1-1.5 ঘন্টা মতো ঘুরে নিয়ে তারপরে বাড়ি চলে গেছি, যেহেতু সেই দুপুরবেলা যাওয়া। তো হঠাৎ করেই আমাদের যাওয়াটা ঠিক হলো, তো সেই জন্যে সার্কাস দেখে আসলাম। কিন্তু আমার এবার অতটা ভালো লাগেনি সার্কাসে, মানে আগের মতো, আগে যতটা ভালো হতো এখন সেরকম কিছুই নেই। আর আমার বারোদোলে প্রায় অনেক দিনই যাওয়া হয়ে গেল, 10 দিন তো হয়ে গেছে, 20-21 দিনের মধ্যে যাওয়া। তো মেলায় যেতে বেশ ভালোই লাগে। আর যেই কদিন গেছি, যেহেতু সন্ধ্যের পর গেছি, তো সেইভাবে ভিডিও করা হয়নি, শর্ট ভিডিও করা হয়েছে। তো অনেক ভিডিও পোস্টও করা হয়নি আমার। তো এটা একটু লং ভিডিওটা করেছি, ব্লগ মতো করেছি, তাই যেহেতু তোমাদের একটু দেখাবো মেলাটা, সেই কারণেই করা। এই যে পুরোটা, এটা হচ্ছে বিগ বাজারের মধ্যেই, এটা হ্যাঁ, একটা বিগ বাজারের মধ্যেই ঘুরছিলাম। বারোদোল মেলাতে এত জিনিসপত্র বসে, মানে এত দোকান বসে, অনেক কিছু বসে, মানে কোনটা নেব না ওই ভাবতেই আর কিছু কেনাকাটা হয় না, এরকম একটা ব্যাপার। মানে বেশি দোকান থাকলে যা হয় যে এই দোকানে এই জিনিসটা দেখছি, আবার অন্য দোকানে আছে, তাহলে ওইখানে ভালো করে দেখি। তো এইভাবে দেখতে আর কনফিউজ হয়ে যায় বেশি জিনিস থাকলে যা হয়। আর আমার তো ওই কানের, অক্সিডাইজের কানের, এইসবের দিকে বেশি ঝোঁক যায়, এইসবেই মানে আকর্ষণ করে। তো সেইগুলোই দেখি, সেগুলোই টুকটাক কেনাকাটা করি। তো এটা হচ্ছে হরেক মালের দোকানের কাছে। আগে তো 5 টাকা 7 টাকা ছিল, এখন তো 5 টাকা 7 টাকার কী বা হয়। তো হরেক মাল 10 টাকা তাও এবছর রয়েছে, কিন্তু বেশিরভাগই 30, 40, 50, 100 এরকমও রয়েছে। তো সব দোকানপাটই রয়েছে। পরের বছর হয়তো এর থেকে আরও বেশি দাম বাড়িয়ে দেবে। তো তারপরে বেশ এই পাঁশকুড়া চপটা আমরা নিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। পাঁশকুড়া চপ নিলাম, তারপরে বাড়ি চলে গেলাম। সময় লুক, আর এটা আসার সময় বাড়ি ফেরার লুক, এগুলো নেওয়া হয়েছে অনেক কিছু। জিলেপি আর কি নিয়েছি একটু বলি। জিলেপি, পাঁশকুড়া চপ, তারপরে খেলনা, বাটি, অনেক কিছু নেওয়া হয়েছে। এখন বাড়ির দিকে যাচ্ছি, চলো বাড়ি যাওয়া যাক। আজকেও ভালোই ভিড় হয়েছে মেলায়, চলো।